ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজকে সারাদিন ছিল সংসদীয় আসন 134 ও 135, টাঙ্গাইল 5 এবং 6। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজকে আমরা সারাদিন থাকবো টাঙ্গাইল 5 এবং 6 আসনে। এটি সংসদীয় আসন 134 এবং 35। পরিকল্পিতভাবে আরও কার্যক্রম করছি আমরা আশা করছি যে আমরা ইনশাল্লাহ টাঙ্গাইল 5-এও ভালো রেজাল্ট পাবো এবং টাঙ্গাইলেও ভালো রেজাল্ট পাবো। আমরা এই ভালো রেজাল্টের মাধ্যমেই একটা সরকার গঠন করতে পারবো। আমি ভোটারদের কাছে যাচ্ছি, গণমানুষের কাছে যাচ্ছি, যেহেতু জনমানুষের স্বার্থে গণসংহতি আন্দোলন দীর্ঘ বছর ধরে আসলে লড়াই সংগ্রাম করে আসছে। তো সেই জায়গা থেকে তারা আসলে নতুনত্ব কিছু চাচ্ছে, কিছু চাচ্ছে, অর্থাৎ পরিবর্তন তারা চাচ্ছে। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা বাংলাদেশের সকল মানুষের মাঝে সেই পরিবর্তনের ধারা অব্যাহত রাখবে এবং বিশাল ব্যালট ভোটের মাধ্যমে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। 1987 সাল থেকে নেতা নয় নীতির পরিবর্তন চাই, এই বিখ্যাত উক্তিকে সামনে রেখে আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। আমি এই টাঙ্গাইলের সদরের যত তরুণ রয়েছে, যত বেকারত্ব সমস্যা রয়েছে, সেই বেকারত্ব যাতে দূর করতে পারি সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং বেকারত্ব দূর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে ইনশাল্লাহ সাকসেসফুল হব ইনশাল্লাহ। আমরা কথা দিয়েছি যে এই 5.5 লক্ষ মানুষের নৈতিক, মৌলিক, সামাজিক, ধর্মীয় অধিকার সহ সকল ক্ষেত্রে আমরা এটার গ্যারান্টি দিব। যদি আমাদেরকে নির্বাচিত করেন তাহলে ইনশাল্লাহ নাগরপুরের মানুষ এই বেকারত্ব অভিশাপ থেকে শুরু করে সকল প্রকার অশান্তির অভিশাপ থেকে তারা মুক্ত পাবে ইনশাআল্লাহ। 90% মুসলমান বাংলাদেশ, অত তার চেয়ে বেশি। তো আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে হিন্দুরা এখন হিন্দুস্তানে যত নিরাপদ, তার চেয়ে অনেক বেশি নিরাপদ আল্লাহর আইন যদি তৈরি হয় তার মধ্যে বেশি নিরাপদ থাকবে। এবং যেখানে যাচ্ছি প্রচারণায় যাচ্ছি, সমস্ত হিন্দুরা যত নেতা আছে সবাই হুমড়িকে পড়ে উঠছে আমাদের কাছে আসার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষকে নিয়ে রাজনীতি করেন। তারই ধারাবাহিকতায় সে যে দলেরই হোক, সন্ত্রাস কায়েমী লক্ষ্য নিয়ে যারা কাজ করতে চায় তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, এখানকার সম্মানিত প্রার্থী যিনি দলের জন্য কাজ করছেন এবং পরবর্তী উনি বিজয়ী হওয়ার জন্য কিভাবে কাজ করবেন। আমরা পরবর্তীতে আগামীকালকে টাঙ্গাইল 7 এবং 8 আসনে কাজ করবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।